তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। এক নাম্বার হলো ওই সমস্ত হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেব যারা যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়েছিলেন। এলেমের কারণে সারা পৃথিবী জুড়ে, দেশ জুড়ে যারা বিস্তার করেছিল, অহংকার করেছিল, গর্ব করেছিল, ফখর করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। ওই সমস্ত আলেম দ্বারাই জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত সম্পদশালী ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় খরচ করছে, তারপরেও আল্লাহ তাআলা তাদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করবেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তির দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামকে উদ্বোধন করবেন, যারা নিজেদেরকে মুজাহিদ, নিজেদেরকে সৈনিক, নিজেদেরকে মুজাহিদ বলে দাবি করত। আল্লাহর রাস্তায় শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে গেছে। ওই শ্রেণীর মানুষ দ্বারা, ওই সমস্ত মুজাহিদ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তাহলে এই হাদিসের শিক্ষা হলো কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন। 1 শ্রেণীর মানুষ হলো হাফেজ, কারি, মাওলানা, মুফতি সাহেব। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো সম্পদশালী। তৃতীয় শ্রেণীর মানুষ হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসটি বেশি বেশি পড়া এবং আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।